সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দুধ পুলি। আজকে যে পুলিগুলো বানাবো সুজি দিয়ে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে আমি 500 ml দুধ নিয়েছি। এই দুধটাকে ভালো করে ঘন করে ক্ষীর বানিয়ে নেব। 500 ml দুধ যখন 100 ml হবে সেই সময় 1 টেবিল চামচ গুড় দিয়ে দেবো। গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। গুড়টা ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে যাব। তারপর যখন এটা পুরোপুরি শুকিয়ে আসবে একটা পাত্রে রেখে ঠান্ডা করে নেব। এখানে আমি এই কাপ মেপে 2 কাপ জল নিয়ে নিলাম। জলটা অল্প একটু গরম হলেই গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি একটা 10 টাকা দামের আমুল গুঁড়োর প্যাকেট ব্যবহার করেছি। দু গুঁড়ো দুধটা ভালো করে মেশানো হয়ে গেলে 1 চামচ চিনি দিয়ে দেবো। খুব গরম জলে গুঁড়ো দুধ মেশাবেন না। এতে কি হবে? দলা পেকে যায়। অল্প একটু গরম হলেই গুঁড়ো দুধ ভালো করে জলের সাথে মিশিয়ে নেবেন। এরপর এই কাপ মেপে আমি 1 কাপ সুজি নিয়েছি। এই সুজিটা আস্তে আস্তে করে দুধের সাথে মিশিয়ে নেব। একবারে ঢালতে যাবেন না, এতে ডেলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার সমস্ত সুজিটা দুধের সাথে মেশানো হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ পাক দিয়ে নেব। এই সময় সামান্য একটু লবণ দিয়ে আবারও ভালো করে পাক দিয়ে যাব। সুজির মিশ্রণটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে সেই সময় এটাকে একটি থালার মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। হালকা গরম অবস্থায় এটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়দা যেইভাবে মাখি আমরা ঠিক সেইভাবে বেশ কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর সামান্য একটু ঘি দিয়ে দিতে হবে। ঘিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মেখে একটা সফট ডোতে পরিণত করতে হবে। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন। যারা আমার নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। দেখুন কত সুন্দর নরম হয়েছে। এবার এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এরপর এই ছোট, ছোট লেচিগুলোকে হাত তালুর মধ্যে রেখে একটু চ্যাপ্টা করে বুড়ো আঙুলের সাহায্যে এরকম টুপির মতো করে আস্তে, আস্তে করে গোল করে নিয়ে যে ক্ষীরের পুরটা বানিয়েছি সেটা দিয়ে ভালো করে মুখটা মুড়িয়ে নিয়ে পুলির মতো করে শেপ করে নেব। খুব চেপে, চেপে ঢুকাতে যাবেন না, এতে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। হাতে এরকম করে গোল করে নিয়ে তালুর মধ্যে একটু চ্যাপ্টা করে একটা বুড়ো আঙুল দিয়ে ভিতর দিকটা ঠিক এইভাবে ঘুরিয়ে যেতে হবে। একটা টুপির মতো শেপ হলে ক্ষীরের পুরটা দিয়ে মুখটাকে আস্তে, আস্তে করে বন্ধ করে পুলির শেপে তৈরি করে নিতে হবে। বাকিগুলো ঠিক একইভাবে বানিয়ে নেব। এখানে আমি 500 ml দুধ নিয়েছি। এই দুধটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার যে পুলিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দুধের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে প্রায় 8 মিনিটের মতো ফুটিয়ে নেব। সাথে ৩ টে এলাচ থেকে দানা বার করে দিয়ে দিলাম। এলাচ দানার পরিবর্তে এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন। ৮ মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে অফ করে
হাফ কাপ গুড় দিয়ে দিলাম। গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। দুধের মধ্যে গুড় মেশানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটিকে অফ করে মেশাবেন। অনেক সময় অনেক গুড় আছে দুধে দিলেই কেটে যায়। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন আমার দুধটা কিন্তু কাটেনি, গুড়টা খুবই ভালো। এরপর গ্যাসের ফ্লেমটিকে অন করলাম, তারপর আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে ঠান্ডা করে নেব। তারপর আমি এটাকে সার্ভ করব। চালের গুঁড়ো দিয়ে তো আমরা সকলেই দুধ পুলি বানাই। এই শীতকাল থাকাকালীন একবার হলেও সুজি দিয়ে এরকম দুধ পুলি বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম হয়েছে। দেখুন ভিতরের পুরটাও কত সুন্দর হয়েছে। আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।